আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভিডিও আমি অনেক দিন ছাড়তে পারিনি একটি বিশেষ কারণে। আজকের আমি তোমাদের ইতিহাসের একটি ভিডিও দিচ্ছি, যেটি তোমাদের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ যে সপ্তাহখানেক পরে যে পরীক্ষাটা শুরু হচ্ছে, এবং বিশেষ করে তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য পুরোপুরি একটা সাজেশান দিয়ে দিচ্ছি। পুরো সাজেশান দিয়ে দিচ্ছি আমি তোমাদের। যে ঠিক ভুল নির্ণয় তোমাদের যে 4টি নাম্বার থাকে, 4টি প্রশ্ন দেওয়া থাকে ঠিক ভুল নির্ণয়। এই ঠিক ভুল নির্ণয়ের সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তুলে নিয়ে এসেছি, এবং একটি চ্যাপ্টার থেকে 13-14টি করে প্রশ্ন হয়েছে ঠিক ভুল নির্ণয়। এবং তোমরা একবার করে এটিকে একটু মনোযোগ দিয়ে পড়ে নিলে তোমাদের অবশ্যই করে মনে থাকবে, এবং এর বাইরে এই প্রশ্ন আসবে না। আমি যা দিয়েছি এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসতে পারে না। তোমরা একবার করে একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে, নিলে তোমাদের কোনটি ঠিক এবং কোনটি ভুল এই কথাটি মনে থাকবে, এবং তোমরা এর থেকে 4-এ 4 নাম্বার সিকিউর করতে পারবে। বন্ধুরা, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের বিষয় হলো ইতিহাসের ঠিক ভুল নির্ণয়। অধ্যায় আছে, দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5। এই 5টি অধ্যায় থেকে নিয়ে এসেছি আমি। নেক্সটবারে তোমাদের 6, 7 দিয়ে 6, 7, 8 এই 3টি চ্যাপ্টার থেকে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে এটি শেষ করব। তারপর তোমাদের শূন্যস্থান দিয়ে ইতিহাসের সাজেশানটা আমি শেষ করব একবার। তারপরে আমি তোমাদের টেস্টের জন্য একবার এবং তোমাদের ফাইনালের জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য একবার, আর দুবার মাত্র তোমাদের সাজেশানটা দেব। এরপরে অন্য সাবজেক্টে আমি চলে যাব। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অর্থাৎ এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আর তোমাদের একটু বেশি নাম্বার পেতে গেলে একটু বেশি পড়াশোনা করতে হবে। সেই জন্য প্রশ্ন এতগুলি দেখে ঘাবড়ে যাবার কিছু নেই। এটা তো কেবলমাত্র এমসিকিউ টাইপ, এবং ঠিক ভুল নির্ণয় একবার করে মনোযোগ পড়লে এই উত্তরগুলো মনে থাকবে। এসব প্রথম অধ্যায় থেকে, আমাদের প্রথম অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে দেখো প্রশ্নগুলি। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এটি ঠিক। তারপরে দেখো, খেলার ইতিহাস চর্চা শুরু হয় চীন দেশে, এটি ভুল। প্রথমে ইউরোপে শুরু হয়েছিল। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয়শঙ্কর, ঠিক। সত্যজিৎ রায়ের লেখা গ্রন্থ হলো একেই বলে শুটিং, ঠিক। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসে অন্তর্গত, এটি ভুল। এটি হলো স্থানীয় ইতিহাসের অন্তর্গত। বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি, এটি ভুল। এটি হলো একটা আত্মজীবনী। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। 1928 খ্রিস্টাব্দে নেহেরু তার কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন, তখন ইন্দিরা দার্জিলিংয়ে ছিলেন, এটি ভুল। তিনি ছিলেন মুসৌরিতে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, এটি ঠিক। অশনি সংকেত না, তারপরে আছে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার একটি অংশ। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার একটি অংশ, এটা যত সম্ভব ঠিক হবে। এটা বাদ গিয়েছে এখান থেকে, এটি ঠিক হবে। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটি ভুল। তারপরে দেখো, ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত, এটি ঠিক। তারপরে 1911 খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ক্লাব IFA শিল্ড জয় করে, এটি ভুল। তারপরে দেখো, কৌশিক চট্টোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হলো ক্রিকেট, এটিও ভুল। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এটি ভুল। প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ। ম্যান মেকিং রিলিজিয়ন এই কথাটি বলেছেন, ম্যান মেকিং রিলিজিয়ন এই কথাটি বলেছেন। এটা এখানে নেক্সটটা নেই, এখানে এটি ঠিক বলেছেন, যত সম্ভব বিবেকানন্দ হবে। ম্যান মেকিং রিলিজিয়ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA পাস ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, এটি ভুল। প্রথম মহিলা MA পাস করেছিলেন চন্দ্রমুখী বসু। হুতুম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটি ঠিক। স্কুল বুক সোসাইটি, যেটি 1817 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা, এটিও ভুল। এটা হলো ইংরাজি ও ভারতীয় ভাষায় বই রচনা করা। 1856 খ্রিস্টাব্দে হিন্দু পুনর্বিবাহ আইন পাস হয়, এটি ঠিক।
মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ, ঠিক। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় বেথুন সাহেবের উদ্যোগে, ঠিক। টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্র, এটিও ঠিক। এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রথমে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, এটি ভুল, এটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার, ঠিক। কাঙাল ফকির চাঁদ নামে হরিনাথ মজুমদারের বাউল গান লেখেন, ঠিক। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম বেথুন কলেজ, এটি ভুল। তারপরে দেখো তৃতীয় অধ্যায়। হ্যাঁ, ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, আমি সমস্ত প্রশ্ন পড়তে গেলে তোমাদের আমি দেখে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। দেখতে পাচ্ছ, এটি গেল তৃতীয় অধ্যায়। এবার আমি যাব চতুর্থ অধ্যায়ে। তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, প্রতিরোধ ও বিদ্রোহ, কয়েকটি মাত্র প্রশ্ন আছে 49 পর্যন্ত। তারপরে দেখো 50, 51, 52, 53, 54, 55, এটি আছে চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, চতুর্থ অধ্যায় থেকে। তারপরে দেখো আবার 25, 26, 27, 28, 29, 30, এটি আবার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু কম হয়ে গেছিলো, ওখানে জায়গা শর্ট ছিল, সেই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এবারে দেখো পঞ্চম অধ্যায়। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিও আমি কয়েকটি যে অধ্যায় বাকি আছে, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এর থেকে আমি ঠিক ভুলগুলো নিয়ে আসবো এবং নেক্সট ভিডিও থাকবে তোমাদের শূন্যস্থান কিংবা ম্যাচিং। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে। আবার একটি ভিডিও নিয়ে কথা হবে নেক্সট ডেতে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।